নোয়াখালী জেলা শহর মাইজদী সদর উপজেলার সোনাপুর আনসার কোম্পানির বাজার, চরজব্বর, নয়নজুলি খাল, ছাগলমারা খাল, কোম্পানিগঞ্জ, কবিরহাট, আলগিরির খাল সহ গুরুত্বপূর্ণ শতাধিক খাল দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। কোথাও কোথাও বাঁধ ও ছোট ছোট কালভার্ট নির্মাণ করে গতিরোধ করা হয়েছে পানির। স্থানীয়রা বলছে, একসময় এসব খাল ছিল কৃষি, যোগাযোগ ও পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। তবে বর্তমানে তা মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব খাল দখল কার্যক্রম চললেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি প্রশাসন। জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কার্যক্রম চললেও হচ্ছে না স্থায়ী সমাধান। ফলে সামান্য বৃষ্টি হলেই ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ে নোয়াখালীবাসী। এই রাস্তার মধ্যে পানি উঠে আমার বাড়িতে পানি উঠে যায়। এই ফুলাটা খালটা এই বাড়ির লোকে বন্ধ করে দিয়েছে। 2024 সালে ভয়াবহ বন্যার পর এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেও কোনো প্রতিকার মেলেনি বলে জানান স্থানীয় বিএনপির নেতারা। সম্প্রতি অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। অবৈধ স্থাপনা হয়েছে খালের উপর, যার কারণে এই সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জেলা কার্যালয়ে অনেক স্মারকলিপি দিয়েছি, লিখিত অভিযোগ করছি। তবে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। জেলা প্রশাসন সহ সবার সাথে সমন্বয় করে আমরা অনেকগুলো জায়গায় আমাদের যে অবৈধভাবে দেওয়া যে বাঁধগুলো মানে আড়ি বাঁধ দেওয়া সেগুলো আমরা জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু হয়েছে বলে জানান জেলা প্রশাসক। দীর্ঘদিন থেকে খালগুলো পুনর্খনন হয় না, ফলে এগুলো দেখবেন যে পুরোটাই ঘাস হয়ে গেছে এবং গরু চরণ করে এখানে। জলাবদ্ধতা ও পরিবেশ রক্ষায় স্থায়ী সমাধান চায় নোয়াখালীবাসী। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।